হাই বলো, হাই, টাটা। হাম দিয়ে দাও, একটু হাম, একটু হাম দিয়ে দাও। নজা হ্যাঁ, সবাই তো দাদার কোলে বসিয়েছে। দাদা আছে তো, দাদা আছে তো, তোমার দাদা। কে রে? দাদা ওই তো এসে দিয়েছে। একটু ফ্লাইং কিস দাও তো দিশা, ফ্লাইং কিস। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ওয়ার্ল্ড। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরেকটি অন্য ব্লগ নিয়ে। তো এই ব্লগটি হচ্ছে খুবই স্পেশাল একটি ব্লগ। এই ব্লগটাতে আমি শেয়ার করতে চলেছি আমার সোনা মায়ের সেকেন্ড বার্থডের ভিডিও আর কি। তো মেয়ের দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, 2 বছর কমপ্লিট হয়ে গেল। তো এবার 2 বছরের জন্মদিন সেলিব্রেশনের যে ভিডিওটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে জন্মদিনের আগের দিন আমরা গেছি কেক কিনতে। তো সেই কেকের দোকানেই আমরা রয়েছি। তো কোন কেকটা কিনবো সেটাই ভাবছিলাম। ওর বাবার এই রেড কেকটা ভীষণ পছন্দ ছিল, কিন্তু আমার যেন একটু সামনে থেকে ভিডিওতে ভালো লাগছে, কিন্তু সামনে থেকে একটু কেমন লাগছিল, তো সেই জন্য হোয়াইট কেকটা নিয়ে নিলাম। আর এই দেখো চলে এসেছি বাড়িতে। বাড়িতে আমি কেক বানিয়েছিলাম দুটো। তো এটা একটা ছিল, আর হচ্ছে আর একটা এটা হচ্ছে বিস্কিটের কেকটা ছিল। আর হচ্ছে তোমার ডেকোরেশনের জন্য আমি বিস্কিটের ক্রিমটা আবার ওপরে লাগিয়ে এরকম ডেকোরেশন করেছি। তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা বানিয়েছিলাম, সেটা হচ্ছে সুজি আর ময়দা দিয়ে একটা কেক। ওই কেকটা আমার শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ, সেই জন্য ওই কেকটা, উনি আবার বিস্কুটের কেকটা খুব একটা পছন্দ করেন না, তো সেই জন্য ওনার জন্যে ওই কেকটা। আর অ্যাকচুয়ালি আমার মাসি, মেজো মাসির আবদার ছিল, মানে কেক খেতে চেয়েছিল জন্মদিনে, মেয়ের জন্মদিনে। তো ওনারা তো আসেনি, তো সেই জন্য ওদেরকে পাঠানোর জন্য ওটা স্পেশালি করা হয়েছিল। তো এই দেখো, আর জন্মদিনের আগের দিন আমরা রাত্রিবেলায় ডেকোরেশন করছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে। তো আমি ভিডিওটা করেছি, কিছুটা হেল্প করেছি। ওই মেনলি ওগুলো সাজিয়েছে, কারণ মেয়েকে দেখাশোনা করছিলাম আমি। আর এই দেখো, মেয়ের জন্য এই বার্থডে স্যাশটা কেনা হয়েছিল ওকে পরানোর জন্য, কিন্তু আনফর্চুনেটলি পরানোই হয়নি, ভুলেই গেছিলাম। ওটা একদম পুরো মিস্টেক হয়ে গেছে। তো নেক্সট ইয়ার আবার পরানো হবে আর কি, সেইভাবে রেখে দিলাম। আর এই দেখো, এবার আমি এগুলো সব অর্ডার করেছিলাম মিশো থেকে। গত বছর এমনি সব থেকে কেনা হয়েছিল। গত বছরের ভিডিও তো তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারিনি, ছোটো ছোটো মিনি ব্লগ কিছু দিয়েছিলাম। তো এবার কিন্তু ফুল ব্লগটা তোমাদেরকে দিচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে এই যে বেলুন ফোলানোর যে পাম্পার, সেই পাম্পারগুলো। তো পাম্পার এটা, আর এর আগের বছর একটা কেনা হয়েছিল, সেই পাম্পারটা কোথায় রেখেছিলাম খুঁজে 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 পেলাম না। আর এই দেখো, এটা হচ্ছে যে ফুলঝুরিগুলো যেগুলো হয় মোমবাতির বদলে, এটা নিয়ে এসেছে। মোমবাতি আনতে বারণ করেছিলাম, আর এই টু লেখা এই বেলুনটা আনতে বলেছিলাম। এগুলো আর হচ্ছে তোমার ওইটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য আবার নতুন আর একটা নিয়ে চলে এসেছে। আর ওটা যখন জন্মদিন পেরিয়ে গেল, তারপরে হচ্ছে তোমার এটা পাওয়া গেল, ওই পাম্পারটা আবার পাওয়া গেল, খুঁজে পাওয়া গেল। তো এই দেখো, টুটা ফোলানো হয়ে গেছে। আর যদিও ভিডিও বলে দিই তোমাদের, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ জন্মদিন বেশ কয়েকদিন হলো পেরিয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি ডেকোরেশনটা টোটালি হয়ে যাক, তারপরে তোমরা দেখে বলো যে কেমন হয়েছে ডেকোরেশনটা। তো অনেক রাত জেগেই যেটুকু করা হয়েছে, অনেক রাত জেগে করা হয়েছে, কারণ মেয়ে ঘুমাতে অনেক দেরি করে, ও না ঘুমালে তো এগুলো করাই যাবে না। আর তারপর হচ্ছে ওর বাবাও অনেক কাজকর্ম করে, কম্পিউটারে অনেক কাজ থাকে। তো তারপর এই যে ডেকোরেশনটা অনেক রাত জেগেই করা হয়েছে, অনেক খাটাখাটনি করা হয়েছে। তবে এই খাটাখাটনির মধ্যেও বেশ আনন্দ ছিল, কারণ সন্তানের জন্য ওর মানে
ওর বার্থডেতে এইভাবে সাজিয়ে ইয়ে করবো নিজে হাতে করে, এটা একটা আনন্দই আলাদা, খুবই ভালো লাগে। আবার কাউকে সারপ্রাইজ দিতে ভালো লাগে। আমি বলছিলাম যে ও তো এখন ছোট, ও তো এখন কিছুই বুঝবে না, আর একটু যখন বড় হবে তখন ও যে ঘুমিয়ে থাকবে, তারপর সকালে উঠে যে ডেকোরেশন দেখবে কত আনন্দ পাবে, এইগুলো খুব ভালো লাগে আমার। এরকম সারপ্রাইজ পেতেও ভালো লাগে, সারপ্রাইজ দিতেও খুব ভালো লাগে। তো সেরকম সুযোগ হয়ে ওঠে না। আমিও করতে চাই আমার হাজব্যান্ডের জন্য এরকম সারপ্রাইজ প্ল্যান করতে চাই, কিন্তু হয়ে ওঠে না, সুযোগ হয়ে ওঠে না। তো এই দেখো মেয়ের জন্যই আমরা করব। তো যাই হোক, মোটামুটি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। বেলুনটা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে হয়নি, কারণ অত বেশিও বেলুন দেয়নি ওরা, আর আমাদের আর টাইমও ছিল না। তো সেই জন্য মোটামুটি এরকমভাবে ফুলিয়েই ফেলে রেখেছিল। তো সেটাই দেখে খুব ভালো লাগছিল। যদিও সমস্ত বেলুন প্রথম মানে ইয়ের দিন ফোলানো হয়নি, আগের দিন ফোলানো হয়নি, পরের দিন ফোলানো হয়েছে। আর এই দেখো সকাল সকাল তোমাদেরকে ফুল ডেকোরেশন নিয়ে চলে এলাম। রাত্রি পেরিয়ে গেছে, এবার সকালের ভিডিও এটা, মানে জন্মদিনের দিন ভিডিও। তো এরকম ডেকোরেশনটা হয়েছে। আর এই দেখো সব মোটামুটি খুব একটা বেশি লোকজন নেই, তবুও অল্প লোকজনের মধ্যে তো আর বাসনপত্র পাওয়া যাবে না। আর আমাদের বাড়িতে নিরামিষ-আমিষের একটা ব্যাপার আছে। তো আর আমিষের জন্য বড় বড় বাসন, সেগুলো বাড়ি থেকে মানে নিরামিষের মধ্যে থেকে নেওয়া যাবে না। তো সেই জন্য আমাদের ভাড়া করা হয়েছিল। আর ভাড়া করলে তো বড় বড়ই দেবে ওরা। ওরা তো আর ৩০ জন ৩৫ জনের মতো বাসন রাখবে না। ওরা তো রাখলে অনেক জনের বাসন, অনেক বেশি লোক খাবে এরকম বাসনই রাখবে। তো সেই জন্য যাই হোক, সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। স্নান-টান সেরে হচ্ছে আগের দিন একটু কাচাকাচি করেছিলাম। তো সেই জন্য ওই দেখো চুলে জট পাকিয়েছে, সেই জন্য ওরকম দেখছিলাম আরকি। জটটা ছাড়াতে হবে। তো যাই হোক, আগের দিন কাচাকুচো করেছিলাম, সেগুলোই মেলা রয়েছে। আর ১ম এ দেখালাম তোমাদের কত সুন্দর ফুল ফুটেছে, দেখেছো? আমাদের সেই গাছ তোমাদের দেখিয়েছিলাম এর আগে। ওই গাছে এখন দেখো কত ফুল ফুটে গেছে। আর সব মানে ফুলের টবগুলো সব সরিয়ে-টরিয়ে ঠিকঠাক করে সাইজ করে রাখা হয়েছে সকাল সকাল। আর তারপরে এই দেখো স্নান-টান সারার পর আমি হচ্ছে পায়েস রান্না করতে বসিয়ে দিয়েছি। যদিও মেয়ের যে মানে মেয়ের যে মেন জন্মদিনে যে রান্নাটা, মানে অল্প করে রান্নাটা হবে, নিরামিষ রান্নাটা, ওটা আমাদের হেসেলেই হবে। আর সবাই যে খাবে সেটা উপরেই হবে রান্না। তো পায়েসটা সবার জন্যই হবে। তো সেটা নিচেই বসিয়ে দেওয়া হয়েছে। আমার শাশুড়ি মাই করবে আর কি, আমাকে বললো একটু বসিয়ে দিতে। আর বসাতে গিয়ে মানে পুরো একটু মানে রিস্ক নিয়ে এক এক সময় কাজ করতে যাই না, তো রিস্ক নিয়ে ভুল কৌটোর মানে দুধ ঢালতে গিয়ে একটু পড়ে গেছে সাইড দিয়ে, সেটা আর এ দেখো এখানে বলে দিই, এখানে বাসনপত্র, এই মেয়ে ঘুমাচ্ছে এখন ওঠেনি, বাসনপত্র বার করেছি ওর জন্য, ওকে থালা সাজাতে হবে ওর জন্য, ওর এইগুলো। তো হচ্ছে তোমার আমার মাও একটা কাঁসার থালা এনেছিল, কিন্তু সেই থালাটায় দিইনি। এটা হচ্ছে ওর মানে আমার একটা বৌদি, মানে পিস্তুত বৌদি দিয়েছিল, পিস্তুত দাদাই দিয়েছিল আর কি। সেই থালাতে দেওয়া হয়েছে, আর অনেকগুলো বাটিও বার করা হয়েছে। আর এই দেখো ওখানে একে মানে মেয়েকে সাজিয়েও দিয়েছে। এখানে উঠে পড়েছে, স্নান টান করিয়ে দিয়ে ওকে সাজিয়েও দিয়েছি। আর দেখেছি জুয়েলারি পরিয়ে দিয়েছি, রিংটা পরিয়ে দিয়েছি। একটা রিং পরিয়েছি, বেশি পরাতে গেলে হয়তো ফেলে দেবে, সেই ভয় লাগছিল। তো এটা বেশ টাইট হচ্ছিল, এটাই পরিয়েছি। তারপরে বালা, হার টার সব কিছুই পরিয়ে দিয়েছি সোনার। আর হচ্ছে তোমার ওর মাথায় একটা বার্থডে ক্রাউন ছিল, তো সেই ক্রাউনটা খুঁজে পাচ্ছিলাম না। আর এটা স্পেশালি বড়দিনের মেলা থেকে কেনা হয়েছিল ওর জন্য, জন্মদিনে পড়বে বলে। আর সেটাই পরিয়ে দিয়েছি। তো ওকে সাজিয়ে কেমন লাগছে ওকে সেজে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তখন যেটা বলছিলাম, তোমার হচ্ছে দুধটা যেই পড়ে গেছে না সাইড দিয়ে, আমি মুছতে গেছি, আমি খেয়ালই করিনি ওখানে তো সিঁদুর দিতে হয়, 5টা করে সিঁদুরের ফোঁটা দিতে হয়, তো সেটা মুছে গেছে। তো কিছু না কিছু একটা ঘটবে আমি করতে গেলে, একদম প্রপারলি একদম নিট অ্যান্ড ক্লিন কাজ হবে না। আর এই দেখো এখানে হচ্ছে আমি মেয়ের থালাটা যে সাজাবো, সেই জন্য আমি ঠিক আগে বা খাবার দাবার না দিয়ে খালি বাটি দিয়ে আর কি ভালো করে ঠিকঠাক করে ফুল টুলগুলো সাজিয়ে নিচ্ছি, কারণ এগুলো তো অনেকটা টাইম লাগে। তো তো সেই জন্যে এই কাজটা আমি সেরে রাখছি। ওদিকে আমার শাশুড়ি মা তো মেয়ের খাবারের জোগাড়টা করছে। তো সেই জন্য আমি এদিকে সাজিয়ে টাজিয়ে নিচ্ছি, আর তারপরেই পুরো খাবারের থালা টালা নিয়ে এসে এখানে বসিয়ে দেবো। তো এটা আমার খুব শখের আর কি। এই কাজটা গতবার আমি কিছুই করতে পারিনি, পুরো একদম উল্টোপাল্টা হয়ে গেছিলো। আর এই দেখো আমি এখানে রেডিও হয়ে গেছি, আর আমার বরবাবুও রেডি হয়ে গেছে। হচ্ছে তোমার ও তো ফটো তোলায় রেডি। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি মা যে খাবার থালা সাজাবে, আমার ডেকোরেশনটা এবার
মানে থালা যে ডেকোরেশনটা, থালার খাবারটা যে সাজানোটা, সেটা আমার শাশুড়ি মাই করবে এবার আর কি, ঠিক করেছে। তো সেই জন্য শাশুড়ি মাই করলো পুরোপুরি সাজানোটা একদম। দেখো থালা সাজানোটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। আর মেনুতে কী কী ছিল দেখে নাও। মেনুতে হচ্ছে তোমার কলার বড়া, পায়েস, দই মিষ্টি এগুলো তো আছেই। আর হচ্ছে তোমার টমেটো, শসা, গাজর দিয়ে সাজিয়েছে, আর চেরি ফল দিয়ে সাজিয়েছে, আর আলু ভাজা, গাজর ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, পটল ভাজা, শাক ভাজা এগুলো ছিল, মাছের মাথা ছিল, আর হচ্ছে তোমার ফুলকপি আলুর একটা সবজি ছিল মটরশুঁটি দিয়ে, আর ডাল, চাটনি, এই ছিল। আর এই দেখো কতগুলো ইয়ে তোমার হচ্ছে ললিপপ, সুন্দর সুন্দর ললিপপ মানে বেছে বেছে নিয়ে আসা হয়েছে। বেশি পাওয়া যায়নি, যে কটা পেয়েছি ভ্যারাইটিস চাইছিলাম, তো যে কটা পেয়েছি। আর এই দেখো জন্মদিনের কেকটা, তো সেইগুলোই নিয়ে এসে সাজিয়েছি। জন্মদিনের কেকটা এটাই কিনেছি সাদাটা। তো কেমন হয়েছে টোটাল ডেকোরেশনটা কেমন হয়েছে, আর মানে ফুল দিয়ে সাজানোটা আমি সাজিয়েছি, আর থালাটা আমার শাশুড়ি মা সাজিয়েছে। তো কেকগুলো কেমন হয়েছে বানানো আর টোটাল সাজানো, টোটালটাই কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মূল্যবান মতামত, সেটা আমার খুবই ভালো লাগে। আর এই দেখো প্রদীপ, এই মাটির প্রদীপটাও জন্মদিন উপলক্ষে নেওয়া হয়েছিল, ওটা আমি রেখে দিয়েছিল। আর এই দেখো আমার লুকসটা ছিল এরকম, একটু আগে দেখলে দূর থেকে, কিন্তু আমি এবার কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে পার্লের যে হারটা দেখতে পাচ্ছ, বড় হারটা, এটা মা নিয়ে এসেছে আমার জন্মদিন উপলক্ষে। এটা মায়ের গিফট। তো আমার বেশ পছন্দ হয়েছে। আমার লুকসটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো মোটামুটি বেশি জনকে এবার বলা হয়নি, তো পাড়ার কয়েকজনকে বলা হয়েছিল। আর এই যে গুপি আমার ভাগ্নে, ওর বন্ধুদের বলা হয়েছিল, সবাই চলে এসেছে মোটামুটি। আর এখানে মেয়ে যথারীতি ওর যা কাজ, গতবারও যেমন কান্নাকাটি করেছিল, তো সেবার ছোট ছিল বলে আরও বেশি কেঁদেছিল। আর এবার একটু বড় হয়েছে তো তার থেকে কম, কিন্তু তাও কান্না থামেনি, সমানেই কাঁদছিল। ওর যে মানে কিসের প্রবলেম কি জানি, উলুতে প্রবলেম না কি উলুধ্বনিতেই প্রবলেম মোস্ট প্রবলি। এমনি উলুধ্বনি যখন দেওয়া হয় তখনও অতটাও কিছু সমস্যা করে না, কিন্তু ওকে উপলক্ষ করে যখন উলুধ্বনি দেওয়া হয় তখন এরকম করতে থাকে। তো প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতেই থাকছিল, আর সে আশীর্বাদ করতেই দেবে না কোনো রকমে। আশীর্বাদটা করা হয়েছে। তো আমি যেই পায়েসটা দিয়েছিলাম গতবারও যেমন বমি করে ফেলেছিল, তো এবারও বমি করতে যাচ্ছিল, কোনো রকমে আটকানো হয়েছে। তো আশীর্বাদ ঠিকভাবে করতেই পারিনি। ওর ঠাম্মি একটু করেছে, আমার মা করেছে, আমি একটু করেছি। তো তারপরেই কোলে নিয়ে ওকে মানে ভোলানোর চেষ্টা করা হচ্ছিল। ওর বাবাও ঠিকঠাকভাবে আশীর্বাদ করতে পারেনি। বিশ্রী অবস্থা, প্রত্যেকবারই ও কান্নাকাটি করবে যা মনে হচ্ছে। একদম পুরোপুরি বড় না হওয়া পর্যন্ত ওকে ঠিক করা যাবে না, ও এরকমই কান্নাকাটি করবে যা মনে হচ্ছে। দেখো কেমন ছবি তুলবে না, সেই জন্য চোখ টোক ঢেকে কি করছে দেখো। ওকে ইয়েটা করি নেবে, এই প্রদীপের এইগুলো সকালবেলা ছেড়ে দেবা। এই দেখো বাবা, এই দেখো ঘুমাইনি। বেলুন দেখো, একটুখানি ঘুমানো না, এই দেখো বাবা, আগে বাবা না খালি দিয়ে দেন না। বাবা এই তো আমি আছি তো, দেখাও দেখাও এই দেখো এটা এদা প্রীতি, এদা আপীতি বাবা, আপীতি, এদা আপীতি, আপীতি। এই তো এগুলো কেন বাবা তুমি কি করে দাও? কাছ থেকে কি আশীর্বাদটা ছেড়ে দাও। বুলি নে বুলি নে আবার কি আসবে দেখে আসো। হাতে না না বেল বাজবে বলো। ভাই সামনে নিয়ে যাস কেন? দিদা আছে চশমা পরি না। তুমি এ করো মা, চশমা না ওই পরলে ভালো পাশে গিয়ে লাগছে না। বসবা, ওই পাশে গিয়ে বসবা, এখানে না, ওই পাশে গিয়ে তো নাতি পাশে। তাহলে আনতে হবে, একটা আসন আনতে হবে, আসন নিচ ওই থেকে আনতে বসে ওই পাশে। না না আসন না হলে হবে না, বুঝতে পারবে না, দাঁড়াও নিয়ে আসছি। আগে এটা ধরো, মা সাইড হো। হ্যাঁ দিশু লজ্জা লাগছে। দিশু তাকাও, একটা ছবি তুলে দি। তাকাও এদিকে। হ্যাঁ হ্যাঁ তোমার ফুল ফুল, ওই দেখো ফুল।
হাই যাবে তো। না তোমরা ভিডিও হচ্ছে তুমি করো। থাক আমাকে থাক আমাকে থাক থাক আমাকে উনি আবার লোক দেখলে বসে দেখি ভাই বসে। আচ্ছা ওইটা তো খুব ইয়ে লাগে। এই দেখ এদিকে এদিকে তাকাও। আমি দি। পুরো পুরো আসবি তুই। আমার নাম নেই, এটা আমার নাম নেই। এই 12 ক্লাস দেবে এবার না। হ্যাঁ 12 ক্লাস দেবে। এক কপি দিতে হলো আমার মেন। হ্যাঁ হ্যাঁ। এখন সে এর সঙ্গে কথা বলা একদম। না চলো এই এটা দেখা 12 ক্লাস দেবে। হ্যাঁ। ওরে বাবা রে কি হয়েছে? দুজনের নামই সেম। চল চল নিয়ে আবার উপরে এসে পড়। একটুখানি বসে যাও তো ক্যামেরা ইয়েতে আসছে না। ছড়ি আসো। মা ওকে এখন ঘুম পাড়াচ্ছে। ও বাবা কি করে ঘুম পাড়াচ্ছে মা ওকে। আয় 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 ঠিক দিয়ে যা। ক্রিম কি হয়েছে? ঘুম পাড়াচ্ছে মা ওকে ঘুম পাড়াচ্ছে। বসুন দাদা এটা এখানে কাকিমা বসুন। বয়স ছোট মানে তো ওর জন্যে মানে প্রত্যেক বছর বলতে গত বছরও এরকমভাবে থালা টালা সাজিয়ে ওর জন্যে এগুলো করা তো হয় আয়োজন, কিন্তু ও কিছুই খায় না, খেতেই চায় না। তো এবার একটু বড় হয়েছে সেই জন্য এবার আমি ওই ভাতই আর কি তুলে নিয়ে মাখিয়ে একটু খাইয়ে দিয়েছি, কিন্তু খেতেই চায়নি ওই দিন। আর এই দেখো এবার খাওয়া দাওয়ার পালা, সবাই খেতে বসে গেছে। আর মেনুতে ছিল হচ্ছে তোমার দই মিষ্টি পাঁপড় চাটনি, এগুলো তো ছিলই, পায়েস, আর আর তাছাড়া ছিল হচ্ছে তোমার ওই ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা সবজি, ডাল, তারপর হচ্ছে চিকেন, আর মাছ ছিল, তো আর চিপস ছিল। এই হচ্ছে ইয়ে তোমার মেনু। আর তোমার এই আমার হাজবেন্ডেরই পরিচিত দুজন, মানে স্কুলে রান্নাবান্না করে, তারাই এসেছিল রান্না করতে, তাদেরকেই মানে ভাড়া করা হয়েছিল আর কি রান্না করার জন্য। তো খুব ভালো রান্না করেছিল সবাই, খুব প্রশংসা করেছে, মানে রান্না খুব ভালো হয়েছে আর কি। তো যাক মোটামুটি কেটে গেল, ছোটোখাটোর ওপরে ভালোই একটা অনুষ্ঠান হলো। কিন্তু প্রবলেমের মধ্যে হয়েছে মেয়ে সেই একই কান্নাকাটি, ওর জন্য এত আয়োজন কিন্তু ওই কান্নাকাটি। তারপর গিফটস, এবার দেখো গিফটস দেখানোর পালা। তো কী কী গিফট পেলাম, মেয়ে কী কী গিফট পেলো সেটা দেখো। তো এই দেখো ওর একটা জেঠুমনি দিয়েছে, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট। গত বছর এই জেঠুমনি ব্ল্যাঙ্কেট দিয়েছিল, তো প্রথমে খেয়াল করিনি, তো ব্ল্যাঙ্কেটের মধ্যে একটা টুপিও রয়েছে। খুলতে গিয়ে দেখলাম ব্ল্যাঙ্কেটের মধ্যে একটা টুপিও রয়েছে, তো যেটা দেখে খুবই ভালো লাগলো। ব্ল্যাঙ্কেটটা বেশ বড়, গতবারও দিয়েছিল ভালো ব্ল্যাঙ্কেট, মেয়ে এখন ইউজ করছে। তো এবারও একটা ব্ল্যাঙ্কেট পেলো। আর তারপর আর কি কি পেয়েছে দেখে নাও। তো টুপিটাও বেশ ভালোই, এই দেখো কি সুন্দর টুপিটা। আর মেয়ের দাদার বন্ধুরা এই দেখো একটা বারবি ডল দিয়েছে, বন্ধুদের মধ্যে একজন দিয়েছে এই বারবি ডলটা। ওর দাদার একটা বান্ধবী এই টেডিটা দিয়েছে, টেডিটাও খুব কিউট, বারবি ডলটাও খুব কিউট ছিল। প্রত্যেকটা গিফটই খুব কিউট, বাচ্চাদের এইসব গিফটগুলো তো কিউটই লাগে স্বাভাবিক। আর পাড়ার এক পিসি, মেয়ের পিসি আর কি, আমি দিদিভাই বলে ডাকি, ও আপিতি আপিতি করে, তো ওই পিসি দিয়েছে এই বারবি ডলটা। আর একটা কিচেন সেট দিয়েছে, সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে, ও বারটার করে আগার করেছে। আর তারপর হচ্ছে তোমার আর একটা পাড়ার এক কাকিমা, মানে আমার কাকিমা, ওটা রাঙা ঠাম্মি হয়, তো সেই ঠাম্মিটা দিয়েছে এই সোয়েটারটা, হাফ সোয়েটারটা। খুব ভালো, বেশ কাজ করা, কাজটা খুব সুন্দর। আর একটা ওর দিদিভাই হয় আর কি, পাড়ারই, তো সেই দিদিভাইটা এটা নিয়ে এসেছে এই সোয়েটারটা, এটা আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর এইটা। যদিও এবার ওকে পরানোই হলো না, তো নেক্সট ইয়ার গায়ে হবে কিন্তু কি জানি, বড় সড়োই তো দেখছি, তবে খুব সুন্দর দেখতে, খুব সুন্দর।
আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে এই যে ড্রাগনটা, এই ড্রাগন ডাইনোসর, হ্যাঁ ডাইনোসর ড্রাগন, যাই হোক এটা খুব সুন্দর কিউট লাগছে, খুব আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে ডাইনোসরেরই বাচ্চা মনে হয়। তো এটা খুব সুন্দর, এটা খুব ভালো লেগেছে। ওটা ওর মেয়ে দাদা ভাইয়ের গুপির বন্ধু দিয়েছে একটা। আর এটা হচ্ছে একটা কাকিমা, মানে আমার কাকিমা মেয়ে ঠাম্মি হবে পাড়ারই একজন, এই টেডিটা দিয়েছে। এটা খুব কিউট লেগেছে, এটা খুব ভালো লেগেছে, খুব সুন্দর টেডিটা। এই দেখো এই নূপুরগুলো মেয়ের দিম্মি দিয়েছে, মানে ওর দিদা দিয়েছে। আর গুপির আর একটা বন্ধু এই যে গেমটা দিয়েছে, এই সাজানোর গেমটা দিয়েছে। আর আর একটা বন্ধু দিয়েছে হচ্ছে যে ব্যাটারিতে চলে সেই রেলগাড়ি, রেলের পাতি, রেলগাড়ি ব্যাটারিতে চলে আর কি, সেটা মেয়ে তো খুলে টুলে একাকার করে ফেলেছে। আর এই কিচেন সেটটা ওর পিসি দিয়েছে, ওর যে পিসিটা ওই বারবি ডলটা দিয়েছে তার সঙ্গে এই কিচেন সেটটা দিয়েছে। আর এই ক্যাডবেরি সেলিব্রেশনটা মেয়ের একটা দিদিভাই দিয়েছে, মানে আমার হাজবেন্ডের একটা যে বসে যে জায়গাটায়, সেই বসার মানে একটা বন্ধু টাইপের, তার মেয়ে দিয়েছে এটা। আর তো আর ওর পিসিরা আশীর্বাদ করে টাকা দিয়েছে, ওর ঠাম্মি দাদুও টাকা দিয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।